পাচ্ছ রেডি হয়ে গেছে করতে, আমি শাড়িটা পুরো রেডি, আর দিয়ে পুজো করতে যাচ্ছি, বিপত্তারিণী পুজো করতে যাচ্ছি। আর এবারে আমি ফার্স্ট টাইম পুজো করছি, নিজে বাজার টাজার কিন্তু কিচ্ছু করিনি, আমি নিজে বাজার করিনি, আমি আর কি যারা করে তাদেরকে বলেছি, ওদেরকে বললাম বাজার টাজার করে দিতে। আমার বড় যা করছে ওদেরকে বললাম যে একটু বাজারটা করে দাও, আমি জানি না কী কী লাগে না লাগে, ওরা করছে বলে তো আমি সাহস পেলাম যে ওরা যখন করে আমিও পারবো নিশ্চয়ই। তা চলো যাই পুজো টুজো করতে পারি নাকি দেখি। তা রেডি তো হয়ে গেছি মোটামুটি, দেখতে পাচ্ছ। এখন বেরোবো, 12টা বেজে গেছে, 12টার সময় যাওয়ার কথা। তো চলো যাই, গুছিয়ে গেছি তো, রেডি হয়ে গেছি, চলো যাই, ওখানে গিয়ে দেখা হবে আবার। তো চলো চলো, রাস্তায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পরে আমরা টোটো পেয়ে গেলাম। তা টোটো পেয়ে যাওয়ার পর আমরা উঠে পড়লাম, আমি আর আমার যা, আমরা দুজন মিলে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। কারণ আমার বড় যা বাবার বাড়ি ওখানে কালী মন্দিরে, ওখানে পুজোটা হচ্ছে। তো ওখানে গেলাম, আর এসে দেখলাম মায়মাশা গোছা গাছ করছে। তারপর পরে দেখলাম ঠাকুরমশাই ঢুকে গেল, ঠাকুরমশাইরা গোছা দেখানো শুরু করে দিল। আর এদিকে আমি আর আমার বড় যা মিলে সব গোছানো শুরু করছি, মায়মা আছে তার সাথে। আর আমি তত কিছু জানি না, ওরা যেটা করতে বলছে আমি সেটাই করছি, আমি কিছুই করছি না আর কি, ওরাই সব করছে। তা যাই হোক, কলার পাতাটা চাইছে, এখানকার সব ছেলেদের বললো কলার পাতা এনে দিচ্ছে। আর মন্দিরটা এখন খুব সুন্দর করেছে, মন্দিরটা আগে পাথর টাথর বসানো ছিল না, এখন সব বসিয়েছে, দেখলাম ভালো হয়ে লাগছে আর কি, মন্দিরটা এখন ভালো করেছে আর কি আগে থাকতে। এখন বললো সন্ধ্যাবেলায় গান কীর্তনও হয় মন্দিরে, যাই ভালোই লাগে। আর এদিকে ঠাকুরমশাই এসছে, সবাই মিলে গুছিয়ে গেছে, দিচ্ছে আগিটাগি দিচ্ছে, কোনটা কি লাগবে না লাগবে। আর এদিকে ঠাকুরমশাই গোছা গাছ করছে। আর আমরা এখানে পুজো করছি 4-5 জন মিলে পুজোটা করা হচ্ছে। এখানে বললো সবাই এবার করছে না, অনেকে বললো করছে না এবার, আর যে যা করছে না এবার যে যার ভালো লাগবে সে করবে। যেমন আমার এবছর মনে হলো না আমি পুজোটা করি, সেরকমই আর কি সবারই। আর এদিকে দেখো দুব্বো আর কি সুতো সব আর কি সবার মতো করে রেখেছে। আর বাঁধা আছে, দুব্বোটা বাঁধা হয়ে গেছে কিন্তু গিট বাঁধা হয়নি। তা 13টা করে গিট বাঁধে রেখে সবাই গিট বাঁধছে। তা আমাকেও বললো যে সবাই গিট বাঁধো 13টা করে, কারণ সুতোর সাথে দুব্বো বেঁধে রেখেছে তবে মশাই বললো। আর গিটগুলো বাঁধা হয়েছিল না, সেগুলো আমরা এখন বসে সবাই মিলে বাঁধছি, কারণ 13টা করে গিট বাঁধা তো সম্ভব না। আর একটা সুতো না, 13টায় সুতো লাগবে, 13টা গিট লাগবে। তা আমরা ওই জন্য সবাই মিলে দেখো বসে সবাই সুতো বাঁধছে। এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আর এদিকে সব দেখো গামলায় আস্ত ফল দেওয়া আছে, বললো আস্ত ফলই দিতে হয়। আমি সত্যি জানি না, 13টা করে ফল দিতে হয়, মিষ্টি দিতে হয়, অনেক কিছুই লাগে যেগুলো আমি জানি না, এরাই সব করলো। আমার বড় যাকে বলেছিলাম ও সব কিনে টেনে নিয়ে এসেছিলো, আমি খালি পুজো করেছি। আসার সময় কিন্তু মাইমার বাড়িতে ঢুকেছিলাম ওখানে আর কি, যাই হোক ওখানে পরে ঢুকেছিলাম। এখন পুজো টুজো করার পরে ঢোকা হলো। আর এদিকে পুজো টুজো চলছে, ভালো লাগছে। যা মনে হচ্ছে যে কোনোবার করি না তো ভয় লাগছিলো, কিন্তু সেই ভয়ের কোনো কারণই নাই দেখলাম এবার, কারণ অনেকটা ভয় কেটে গেল। ভাবতাম সবাই ভাবতো, সবাই বলতো 13টা লুচি খেতে হবে, 13টা ফল খেতে হবে, সব 13টা করে। এখানে 13টা করেই খেতে হবে, কিন্তু ছোটো করে ভাজলে খাওয়া যায়, অসম্ভব না, সম্ভবই সবই। কিন্তু আমার সত্যি ভয় লাগছিলো যে আমি এটা পারবো না, কেন 13টা করে সব জিনিস খাওয়া অসম্ভব। তা দেখলাম না, ছোটো করে টুকরো করে খেলেই হবে, আস্ত একটা করে খেতে হবে না, এটা কোনো ব্যাপার না। আর এদিকে হয়ে গেছে, হওয়ার পরে দেখছো ঠাকুরমশাই হাতে দুব্বো দিয়ে দেখো বেঁধে দিচ্ছে। ঠাকুরমশাইকে বেঁধে দিল, তারপরে ঠাকুরমশাই আমাদেরকে বেঁধে দিচ্ছে। এটাও আমি জানতাম না, এটা নতুন জানাম। তারপরে দেখো আমার যা বড় যা আর কি ফল টল বানাচ্ছে সবাইকে দেওয়ার জন্য, দেখো সবাই বাইরে আছে, সবাইকে প্রসাদ টোসাদ দেওয়ার জন্য। তো ওখানে সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে যখন চলে আসলাম মায়েমাদের বাড়িতে, মায়েদিকে লুচি করেছে, ছোটো করে বললাম ভাজতে, ছোটো করে ভাজা হলো, ফল দিয়েছে, আলুর তরকারি, মিষ্টি, সব কিছু এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে আমরা অনেকক্ষণ পরে বাড়ি এসেছি। দেখো ফল টল সব দিয়েছিলো, তারপর বাড়ি এসে আমি শুয়ে পড়েছি। আর ভালো লাগছে না, আমার না একটু শুয়েই থাকি, আর কি করব, একটু ঘুমাবো ভাবছিলাম। যাই হোক ঘুম ফেরে উঠলাম, তারপরে দেখি বরমশাই যা করে রেখেছে ঘরের মধ্যে, ছিটিয়ে কী অবস্থা দেখো, কাজে বসেছে আর বরমশাই করছে। আমি দেখলাম শুয়ে পড়ি, তুমি যা ইচ্ছা করো, আমার মতো আমি একটু তো ঘুমিয়ে নিই। বাড়ির যে অবস্থা হাল করেছি, মানে 1 ঘন্টা যদি বাড়িতে নাকি মানে বাড়ির হাল মানে অন্যরকম হয়ে যায়, এটাই দেখি। হ্যাঁ কী আর বলবো। তা যাই হোক আমার বর ওরকম করুক, কাজটা গুছাচ্ছে না কি করবে, যাই হোক করো, আমার মতো আমি ঘুমাই। তা টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।